গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আজকে খবরে পুকুর খনন করতে গিয়ে বিষ্ণু মূর্তি উদ্ধার পান্ডুয়ার মন্ডলাই গ্রামে। পুকুর খনন করার সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার হলো পান্ডুয়ায়। মনে করা হচ্ছে কষ্টি পাথরের মূর্তি অষ্টম অথবা দ্বাদশ শতাব্দীর হতে পারে। পান্ডুয়ার মন্ডলাই গ্রামে একটি পুকুর খনন করা চলছিল গত কয়েকদিন ধরে। আজ সকালেও জেসিবি নামিয়ে এই পুকুরে মাটি তোলার সময় নজরে পড়ে মূর্তিটি। গ্রামবাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে জড়ো হয়। মূর্তিটিকে ধুয়ে পরিষ্কার করে স্থানীয় একটি মন্দিরে রাখা হয়। প্রায় 5 ফুট উচ্চতার কালো রঙের কষ্টি পাথরের এই মূর্তি বহুল্যের বলেই মনে করছেন গ্রামবাসীরা মূর্তিটিকে পুজো দেয়। বিষয়টি প্রশাসনের কানেও গেছে। পুরাতত্ত্ব বিভাগে জানানো হচ্ছে বলে জানা গেছে। এই প্রাচীন মূর্তি কোথা থেকে এলো? স্থানীয় গ্রামবাসীরা জানাচ্ছেন, এক সময় পান্ডুয়ার মন্ডলাই গ্রামে অনেক মন্দির ছিল। সেই মন্দির কালের নিয়মে ধ্বংস হয়ে যায়। পাশ দিয়ে প্রবাহিত হয়েছে নদী। পাল এবং গুপ্ত বংশের রাজত্বকালে এই এলাকা ছিল হিন্দু দেবদেবীর উপাসনার জায়গা। কোন মন্দিরে এই কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি ছিল তা মাটির তলায় চাপা পড়ে যায়। ঘটনাটা বলতে এখানে আজকে তোমার 4-5 দিন হয়ে গেল একভাবে মাটি কাটা চলছে। তা এখানে মাটি কাটতে কাটতে এখানে ঘটনা ঘটেছিল এর আগেও, যে গাড়িতে জিসিবিরে চালাচ্ছিল তাদের দিকেও জানান দিচ্ছিল। তারা গাড়ি ভেতরে থেকে বলছেন কি চর চাপট মারছিল কে, ভয়ে সেই ড্রাইভারও পালিয়ে গেছে। আজকে ভোরবেলায় বিশাল একটা কষ্টি পাথর পাওয়া গেছে। সেটা হচ্ছে রামের মন্দির, যে বলছে মূর্তি যেটা, তা ওটা মন্দির ওখানে নিয়ে যাওয়া হয়েছে। গাদা তো লোক আসছে, লোক এসে সব দেখছে, সব দেখে যাচ্ছে। এই জায়গাটা, ওই যে গর্তটা, গর্ত ওইখান থেকে মালটা বেরিয়েছে আজকে। এরকম পুকুর খোঁড়ে এরকম মাটি কাটতে কাটতে একটা মূর্তি উঠে একটা, কি বলবেন এটা নিয়ে? এটা নিয়ে কি বলবো, এবার শুনুন, আমাদের একটা হিন্দু ধর্ম যেটা বলা হয় যে একটা মাটির তলার একটা দেবতা যখন বেরোনো মানে বিশাল ব্যাপার। এর থেকে আর বিশাল ব্যাপার কি হতে পারে বলুন? দেখতে আসা, কি দেখতে এসছেন? বাবা উঠেছে সেই জন্য দেখতে এসছি। এইভাবে মাটি খুঁড়তে খুঁড়তে মূর্তি ওটা, কি বলবেন এটা নিয়ে? ওটা তো হ্যাঁ, মাটি করতে করতে উঠেছে, খবর দেখে পরে এলাম দেখতে। বাবা কোথা থেকে আসছেন? আমরা জামগ্রাম থেকে আসছি। কি নাম আপনার? আমার নাম বনানী সরকার। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। কেন্দ্র সরকারের বঞ্চনা ও এসআইআর এর প্রতিবাদে চুঁচুড়ায় বিধায়কের ডাকে প্রতিবাদী পদযাত্রা চুঁচুড়ায়। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ও এসআইআর এর বিরুদ্ধে পথে নামলো চুঁচুড়ার বিধানসভার এলাকার তৃণমূল কংগ্রেস। বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে চুঁচুড়া বিধানসভার অন্তর্গত শাহগঞ্জ থেকে চুঁচুড়া ঘড়িমোড় পর্যন্ত বিক্ষোভ পদযাত্রা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ মিছিলে অগ্রভাগে ছিলেন বিধায়ক অসিত মজুমদার, তৃণমূল নেত্রী মৌসুমী চ্যাটার্জি, প্রিয়াঙ্কা অধিকারী, গৌরীকান্ত মুখার্জি, দিলীপ দাস, মনোজ চক্রবর্তী, দেবাশিস চক্রবর্তী, তাপস চক্রবর্তী, দেবরাজ পাল সহ অন্যান্যরা। প্রতিবাদ মিছিল শেষে চুঁচুড়া ঘড়ির মোড়ে এসে বিধায়ক অসিত মজুমদার বলেন, ক্লাবের মাঠ থেকে ঘড়ির মোড় পর্যন্ত কয়েক হাজার মানুষ কেন্দ্রীয় সরকারের অন্যায় অবিচারের বিরুদ্ধে এবং এসআইআর এর পদ্ধতিগত বিরুদ্ধে তারা বিক্ষোভ জানালো এবং ঘড়ির মোড়ে শেষ করলাম। আমি সমস্ত কর্মীকে ধন্যবাদ জানাই। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়ায় বারে বারে বোমাতঙ্ক, মগরায় বিভিন্ন এলাকায় পুলিশের তল্লাশি। মগরা থানার অন্তর্গত বড়াপাড়া, নন্দীপুকুর, নওয়াজগড়, ইসলামপাড়া ও বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস জুট মিল কলোনি সহ একাধিক এলাকায় ব্যাপক পুলিশ টহলদারি চালানো হলো। আইপিএস অফিসার খিলারি মঙ্গেশ পরাজি, ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনা মহাপাত্র, থানার আইসি সৌমেন বিশ্বাস, বাঁশবেড়িয়া মিলফাড়ি ইনচার্জ সুজিত রায় সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের আশ্বস্ত করেন। সূত্রের খবর, জেলার বিভিন্ন স্থানে বোমা থাকার হুমকির জেরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সেই পরিস্থিতি মানুষের মনোবল বাড়াতে এবং নিরাপত্তা নিয়ে আস্থা ফেরাতে এই বিশেষ টহলদারি কর্মসূচি নেওয়া হয়েছে। আসন্ন নির্বাচন ও সম্ভাব্য ভোটের তালিকা প্রকাশকে সামনে রেখে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশী সেন এবং পুলিশ কমিশনারেটের কমিশনার কোটেশ্বর রাওয়ের নির্দেশে সংশ্লিষ্ট থানাগুলিকে সতর্ক থাকা বলা হয়েছে। এলাকায় বাড়ানো হয়েছে গুপ্ত ও নজরদারি। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট।
সাধারণ মানুষের সেবায় চুঁচুড়ায় পথ চলা শুরু হলো জনস্বাস্থ্য মাল্টি স্পেশালিস্ট পলিক্লিনিকের। এখন আর কলকাতা ও রাজ্যের বাইরে স্বনামধন্য চিকিৎসকদের কাছে চিকিৎসার জন্য বাইরে যেতে হবে না। চুঁচুড়া শহরেই সেই পরিষেবা মিলবে। বয়স্ক মানুষদের চিকিৎসার প্রয়োজনে 24 ঘন্টা চিকিৎসার পরিষেবা দিতে পৌঁছে যাবে জনস্বাস্থ্য মাল্টি স্পেশালিটি পলিক্লিনিকের স্বাস্থ্যকর্মী সহ চিকিৎসকেরা। এমনকি হাসপাতালে এমার্জেন্সি বিভাগে যে সকল প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় সেই চিকিৎসাটুকুও মিলবে এই পলিক্লিনিক থেকে। চুঁচুড়া তলাফটক মোড়ে কলকাতা ও কলকাতার বাইরে অন্য রাজ্যের স্বনামধন্য চিকিৎসকদের স্থানীয় ঠিকানা জনস্বাস্থ্য মাল্টি স্পেশালিটি পলিক্লিনিক এর উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই জানা গেল। এদিন এই চিকিৎসার কেন্দ্রটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, প্রাক্তন পৌরপ্রধান অমিত রায়, হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও বিশিষ্ট আইনজীবী নির্মাল্য চক্রবর্তী, বিশিষ্ট অস্থি শল্য চিকিৎসক ভরত সরকার প্রমুখ। পলিক্লিনিকের এর উদ্বোধন করে বিধায়ক তপন দাশগুপ্ত বলেন, অনুষ্ঠানের উদ্যোগে আমার অত্যন্ত প্রিয় ভাই, আমি অবাক হয়ে গেছি যেদিন আমার কার্ডটা পেয়েছি যে রূপটা একটা ভালো জিনিস করতে চলেছে ডক্টর, আমি বলব স্বনামধন্য ডাক্তার অর্থোমেটিক ভরত সরকার, আমাদের চুঁচুড়া শহরের সুসন্তান। বিশ্বজিৎ আছে আমাদের সুসন্তান এই শহরের। আমার প্রিয় ভাই আমাদের বিধায়ক চুঁচুড়ার অসিত মজুমদার আছে। অর্চনাদিকে বহুদিন বাদে দেখলাম আজকে, শ্রদ্ধেয় দিদি। রত্না আছে আমাদের কাউন্সিলর, সম্মানীয় ডাক্তারবাবুরা অনেকে এখানে আছেন, শিক্ষকরা আছেন, এবং চোখের আলো ওইটুকু ছেলে প্রচুর মানুষের কাজ করছে, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বোনেরা ভাইরা, আমি শুধু একটা কথাই বলবো যে আমি অসিত মজুমদার, আমরা এই জনস্বাস্থ্যের সঙ্গে আছি, এবং যেখানে আমরা খুব ভাগ্যবান আজকে আমি বলবো, কারণ যে ডাক্তারের জন্য লাইন দিয়ে ব্যাঙ্গালোরের টিকিট নিয়ে দেখাতে হয় চুঁচুড়ার সুসন্তান ভরত সরকারকে আমরা পেয়ে গেছি। এটা আমাদের বিরাট পাওনা। অ্যাকচুয়ালি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদের আশীর্বাদে হয়েছে, হওয়ার পরে প্রচুর কাজ করেছে। আমার ছোটবেলা থেকে একটা হ্যাবিট ছিল, অনেকে জানেন এখানে পড়ক জানে, সকালবেলা উঠে আমি কলেজ যাওয়ার আগে একটা হাসপাতালে চক্কর দিতাম এবং রাত্রেবেলা একটা চক্কর দিতাম। মানে এত অপরিষ্কার থাকত, গ্রামের মানুষকে কুকুর শিয়ালের মতো ট্রিটমেন্ট করা হতো। আজকে সেই হাসপাতাল, আমি অসিত মজুমদারকে ধন্যবাদ জানাই। আমার পিডব্লিউডি ডিপার্টমেন্ট থেকে আমি 100 শয্যার এখানে দিদির নির্দেশে আমরা আইসিইউ করেছি চুঁচুড়া হাসপাতালে, এবং তপন অনেক চেষ্টা করেছে এখানে ভালো কাজ করা। এখন ডাক্তারবাবুরা হাসপাতালে যায় বেশি, মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ অন্যভাবে নেবেন না। এখন হাসপাতাল থেকে চেম্বারের দাম হয়ে গেছে বেশি। হাসপাতালে কম টাইমে কত করে চেম্বারে যাবো ছোটে, এবং এটা আমি বলবো যে রুদ্র একটা দারুণ কাজ করবে, দারুণ কাজ। ভারতবর্ষের নাম করা 12-14 জন ডাক্তার এখানে বসবেন, মানুষদের কষ্ট করে আর ব্যাঙ্গালোর যেতে হবে না। এটা মণিপাল হাসপাতাল, ওখানে নার্সিংহোমে আমাদের ডাক্তারবাবুকে আমরা চোখের কাছে পাবো, এবং আমাদের থেকেও আমাদের দেখুন রোজ আমাদের এমএলএদের চিঠি দিতে হয়, পিজি মেডিকেল কলেজ সব জায়গাতে চিঠি করতে হয় পেশেন্টের ভর্তির জন্য। এটা আমাদের চিঠি করতে হতো ভর্তির জন্য, সেটা করতে হবে না, এখানে পাঠিয়ে দেবো সব। এবং জনস্বাস্থ্য এখানে স্বাস্থ্যসাথী কার্ড
অনেক জায়গাতে দিদি স্বাস্থ্যসাথীরা কার্ডটা করার পরে মধ্যবিত্ত সম্প্রদায় অনেক উপকার হয়েছে, কিন্তু কিছু কিছু হুগলি থেকে আব্দুল গাফারের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চিকিৎসা কেন্দ্রে প্রাণপুরুষ ও বিশিষ্ট সমাজসেবী সন্দীপ রোদ্দ এই প্রসঙ্গে বলেন, আজকে জনস্বাস্থ্য মাল্টি স্পেশালিটি পলিক্লিনিক আজকে চুচুড়া তোলাপট্টক মোড় কানাডা ব্যাংকের পাশে আজকে শুভ উদ্বোধন হলো। দেখলেন অনেক বিশিষ্ট মানুষজন এসেছিলেন, ডাক্তারবাবুরা এসেছিলেন। আমাদের মূল যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে বয়স্ক মানুষদের এবং চিকিৎসা জগতে চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন মানুষ যারা বিভিন্ন সময় বিপদে পড়েন, অসুস্থ হন, শুধু ডাক্তার দেখানো বা ডাক্তার বসানো বা ব্লাড টেস্ট নয়, তাদের বাড়িতে গিয়ে সমস্ত রকম নার্সিং পরিষেবা দেওয়া এবং আগামী 2 থেকে 3 মাসের মধ্যে আমরা 24 ঘন্টা ওল্ড এজ কেয়ার, ওল্ড এজ বয়স্ক মানুষদের বা যে কোনো জায়গায় অসুস্থ মানুষদের যাতে তারা খুব দ্রুত ট্রিটমেন্ট পায়, সেটা এখানকার হাসপাতালে হোক, কলকাতা হাসপাতালে হোক, যেখানে সেই সমস্ত ব্যবস্থা আমরা 24 ঘন্টা রাখব। এবং আমরা আমাদের ক্লিনিকে আপনারা যেরকম হসপিটালের এমার্জেন্সি থেকে যেসব পরিষেবা পান, স্টিচিং থেকে শুরু করেন, সেলাইন থেকে শুরু করেন, ইচ অ্যান্ড এভরিথিং আমরা আমাদের ক্লিনিকে পাবেন এবং আপনাদের বাড়িতেও আমরা গিয়ে সেই সমস্ত পরিষেবা দেব। তার থেকেও বড় বিষয় হচ্ছে আজকে এখান থেকে আমরা আপনাদের সঙ্গে জানাচ্ছি যে পুরো শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ না, পুরো পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি ডাক্তার দেখাতে পারবেন। পুরো পৃথিবীর চিকিৎসা, যে উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যের যে উন্নত চিকিৎসা ব্যবস্থা, তার সমস্ত সিস্টেম আমাদের এখানে তৈরি হচ্ছে। আপনারা এখান থেকে এলেই সব জানতে পারবেন। এবং তার থেকেও বড়ো কথা হচ্ছে আমরা ইনিশিয়াল সবে শুরু করে দিয়ে স্বাস্থ্যসাথী কার্ডে পিয়ারলেস হসপিটালে হার্টের সমস্ত রকম অপারেশন এবং বিশাল হসপিটালের সঙ্গে ক্যান্সারের চিকিৎসা বিনামূল্যে, এরকম আরও অনেক জিনিস আস্তে আস্তে আগামী 2-3 মাসের মধ্যে আমরা চুঁচুড়ো শহর তথা হুগলি জেলায় আনতে চলেছি। স্বাস্থ্যক্ষেত্রে আরও অনেক বিষয় রয়েছে। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. স্বাস্থ্যই সম্পদ, আর নিজের স্বাস্থ্যকে সুস্বাস্থ্য রাখতে ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন হুগলির সদর শহর চুঁচুড়া ঘড়ির মোড়ের সন্নিকটে আখন বাজার যুগিপাড়ায় আপনাদের জন্য নিয়ে এলো জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। আমাদের ব্যবস্থাপনায় রয়েছে পার্সোনাল ট্রেনিং, ওয়েট ট্রেনিং, গেইন স্ট্রেংথ, বার্ন ফ্যাট, বিল্ড মাসেল, নিউট্রিশন সলিউশনস, সাইকেলিং। অ্যাডমিশন ফি মাত্র 500 টাকা। জিমের সময় সকাল 6টা থেকে দুপুর 12টা এবং সন্ধে 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যুগিপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। বিরতির পর ফিরে এলাম খবরে। চন্দননগর সন্তান সংঘ মাঠে 1 মার্চ বসন্ত উৎসব উপলক্ষে বালাম পিচকারি উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। উদ্যোক্তারা সাংবাদিক সম্মেলন করে জানালেন, আমরা ব্লু স্কাই ইভেন্টস আজকে সূচনা দেওয়ার জন্য প্রেস ক্লাবে আছি যে আমরা চন্দননগরে প্রথমবার একটা প্রি হোলি সেলিব্রেশনের আয়োজন করেছি।
যেটা 1 মার্চ সন্তান সংঘ গ্রাউন্ড বিবিরাটে হবে। আমাদের এই প্রি হোলি কনসেপ্টটা হয়েছে যে আমরা যেরকম কলকাতায় বসন্ত উৎসব হয় সেটাকেই মাথায় রেখে আমরা একটু অন্য ধরনের একটু নতুন কনসেপ্টে একটু বলিউড স্টাইলে বাংলা ফোককে বলিউডকে রেখে আমরা এই চন্দননগরে 1 মার্চ এই ব্লু স্কাই ইভেন্টস এই হোলি সেলিব্রেশন একটা প্ল্যান করেছি। আমাদের এই ইভেন্টের মধ্যে থাকছে বিভিন্ন ধরনের ব্যান্ড, যেরকম ফোক ব্যান্ড থাকছে, একটা রক ব্যান্ড থাকছে, একজন বলিউড সিঙ্গারের আমরা নিয়ে এসেছি যে বলিউড গানগুলো করবেন। তাছাড়া থাকছে বিভিন্ন ঢোলের প্রোগ্রাম থাকছে একটু বলিউড স্টাইলে। তাছাড়া আমাদের এই প্রোগ্রামের মধ্যে থাকছে ফ্রি মকটেলস। যত গেস্ট আমাদের থাকছেন তাদেরকে আমরা ফ্রি মকটেলস প্রোভাইড করছি এবং বিভিন্ন কালার্স প্রোভাইড করা থাকবে। কালার্স আমাদের দিক দিয়ে পুরোপুরি অর্গ্যানিক থাকছে, যেগুলো স্কিন হাইজেনিক থেকে আমরা মেনটেন রেখেছি। এই যে এত বড় একটা ক্যাপাসিটি, একটা ওখানে গ্যাদারিং হবে, প্রশাসনিক কোনো অনুমতি কি তার জন্য কোনো ব্যবস্থা কি? হ্যাঁ, আমরা বিভিন্ন যা পারমিশন দরকার হয় একটা প্রোগ্রাম মানে পরিচালনা করার জন্য, যেরকম কর্পোরেশনের পারমিশন, ফায়ারের পারমিশন, পুলিশ পারমিশন, সব ধরনের পারমিশন আমরা নিয়েছি এবং আমাদেরকে সহযোগিতাও করেছে কর্পোরেশন, চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন, ফায়ার ডিপার্টমেন্ট, ইভেন চন্দননগর পুলিশ কমিশনার। এটা কোথায় হচ্ছে? এই প্রোগ্রামটা হবে আমাদের সন্তান সংঘ বিবিরহাট। সন্তান সংঘ যে ক্লাব আছে, ক্লাবের যে গ্রাউন্ড, ওই গ্রাউন্ডটাকে আমরা পুরো ডেকোরেট করে ইভেন্টটা ওখানে করছি। চন্দননগর স্টেশন থেকে কিভাবে মানুষ যায়? চন্দননগর স্টেশন থেকে এটা 5 to 7 মিনিটস লাগে ই রিক্সায়। বাইরে বেরিয়ে আপনি টোটো, অটো সব ধরনের অ্যাক্সেস পেয়ে যাবেন যাওয়ার জন্য। কত লোকের ক্যাপাসিটি আছে? ক্যাপাসিটি আমরা রেখেছি 700 পিপলস। আর আমাদের মোটামুটি হাউসফুল আমরা করে ফেলেছি। লোকে এতটাই ইন্টারেস্টেড এই ইভেন্টে আসার জন্য, ইভেন বিভিন্ন কলকাতা থেকেও এই লোক আমরা এই প্রোগ্রামে আসছেন। মানে খুব ভালো রেসপন্স পেয়েছি আমরা। উইথ টিকিটস মানে টিকিটের রেট আমরা নমিনাল রেখেছিলাম, একদম 400 টাকা সিঙ্গেল এন্ট্রি ছিল, 600 টাকা কাপল। আর আরেকটা আমরা স্লট করেছিলাম যেটা ছিল ফ্যামিলি। মানে আমরা এই অনুষ্ঠানটা এইভাবেই সাজিয়েছি যেন এই প্রোগ্রামটার মধ্যে সব ধরনের মানুষরা এনজয় করতে পারে। তার জন্য যেন মানে 40 থেকে নিয়ে 50 এজে যারা থাকছেন তারাও থাকছেন, তাদের জন্য আমরা একটা ফ্যামিলি এন্ট্রি টিকিট করেছিলাম। তো এই 3টে স্লটে আমাদের বিভিন্ন ধরনের সব আসছে। টাইমিং থাকছে, এটা আমাদের ডে ইভেন্ট আছে, সকাল 11টা থেকে বিকেল 5টা অবধি আমরা এই অনুষ্ঠানটা করবো। সঙ্গীত অনুষ্ঠানের ব্যবস্থা থাকছে? হ্যাঁ, সঙ্গীত অনুষ্ঠান থাকছে, ফোক ব্যান্ড থাকছেন, হ্যাঁ ডান্সের থাকছে। আমাদের ফোক ডান্স চন্দননগরের একটা গ্রুপ থাকছেন, আমাদের একটা একাডেমি আমাদের সাথে যুক্ত আছেন, ওই একাডেমিও ডান্স পারফরমেন্সটা করবেন আমাদের এখানে। বসন্ত উৎসবের সঙ্গে একটা আমরা শান্তিনিকেতনের গন্ধ খুঁজে পাই। হ্যাঁ একদম। আমাদের যে শান্তিনিকেতনের কোনো টিম থাকছে না। আমাদের শান্তিনিকেতন থেকে ফার্স্ট যখন আমরা টিকিট স্টার্ট করি তখন আমাদের শান্তিনিকেতন থেকে ফার্স্ট মানে গেস্ট আমাদের সাথে 4টে টিকিটস আমাদের নেয়। মানে শান্তিনিকেতন থেকেও লোকজন এখানে আমাদের আসছে। আমাদের রেসপন্স মানে কলকাতা থেকেও খুব ভালো রেসপন্স পেয়েছি, ব্যারাকপুর, বারাসাত, কল্যাণী এই সাইড থেকেও লোকজন আমাদের কাছে আসছে। তো কি বলবেন? প্রথম বছর ফার্স্ট টাইম এটা ফার্স্ট ইয়ার। সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন মানে আমরা যেটা এক্সপেক্ট করিনি দ্যাট আমাদের রেসপন্স এত গুড হবে, অ্যান্ড যতটা ভালো রেসপন্স পেয়েছি সেটার সাথেই আমরা চাইছি দ্যাট আমাদের এই ইভেন্টটাকে আরও ভালোভাবে সাকসেস করা। স্পেশাল সিঙ্গার আমরা ফার্স্ট টাইম করছি যখন আমরা চন্দননগর, চুঁচুড়ো, কলকাতার কিছু যারা এখন উঠছেন বা যারা নতুন নতুন গান রাখছে তাদেরকে নিয়েই আমরা এই অনুষ্ঠানটা করছি, যেন এরাও প্ল্যাটফর্মটা পাক, ওখান থেকে ওনাদেরও কিছু গ্রো হোক। আর আমরা এই চন্দননগরে এরকম একটা ফার্স্ট টাইম কনসেপ্ট একটা আনতে চাইছি, সেটাকে নিয়ে আমাদের পরিকল্পনা। এখানে রঙের কোনো রং বলতে দেখুন, রং তো আমরা ফ্রি রাখছি। রং প্রপার যেটা হার্বাল বলে, যেটা আবির আমরা কোনো ওয়াটার কালার, প্রপার গোলাল যেটাকে আমরা বলি, প্রপার আবির ইউজ হবে, কোনো জল খেলা এখানে রাখছি না। সেইভাবেই আমাদের আয়োজন করা, পুরো ড্রাই হোলি। দুপুরে আহার বলতে আমাদের চন্দননগরের চুঁচুড়ো অঞ্চল মিলিয়ে বিভিন্ন ফুড স্টল, রেস্টুরেন্ট যারা আমাদের ফুড কার্ট চালান বা বিভিন্ন রেস্টুরেন্ট, তারা সবাই ওখানে বিভিন্ন রকমের ফুড স্টল দিয়েছেন। ফুড কোর্ট থাকছে বিভিন্ন, মানে সাউথ ইন্ডিয়ান থেকে শুরু করে আপনি বিরিয়ানি সব কিছু পাবেন, বাট একটা অ্যাফোর্ডেবল প্রাইসে। মানে সব পেড থাকছে, মানে আপনি 50 রুপিস থেকে নিয়ে 200-এর মধ্যে পুরো থাকছে। তার মধ্যে আপনি সাউথ ইন্ডিয়ান পাবেন, বিরিয়ানি পাবেন, বিভিন্ন ফ্রাইড আইটেমস পাবেন। আপনাদের নাম আর আপনাদের সংস্থার নাম? আমার নাম প্রশান্ত কুমার দাস, ব্লু স্কাই ইভেন্টস এন্ড প্রোডাকশনস থেকে। আমার নাম কুশল রজক, ব্লু স্কাই ইভেন্টস এন্ড প্রোডাকশন থেকে। কিশোর কুমার ফ্যান ক্লাবের উদ্যোগে সমাপ্ত হলো ক্যারাম প্রতিযোগিতা।
চুঁচুড়া কিশোর কুমার ফ্যান ক্লাবের উদ্যোগে সারা বাংলা দুদিনব্যাপী দ্বৈত ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। প্রতিযোগিতায় উৎসাহ দিতে উপস্থিত হন বিধায়ক অসিত মজুমদার, প্রাক্তন পৌরপ্রধান অমিত রায়, কাউন্সিলর সঞ্চিতা ধর সহ অন্যান্যরা। দুদিন ধরে চলে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। সমগ্র কর্মসূচি প্রসঙ্গে জানা যায়, যে ক্যারাম প্রতিযোগিতা চলছে, আজকে তার শেষ দিন। আমি কালকে আসতে পারিনি, তাই আজকে অবশ্যই উপস্থিত থাকতে। কালকে না এসেছি, খুব মিস করেছি। যারা এসেছিলেন তারা বললেন, তাই আজকেই এসেছি, ওর জন্য ফাইনালটা দেখবো বলে। কিশোর কুমার ফ্যান ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানাই যে এরকম একটা আয়োজন তারা করেছে, খুব সুন্দর আয়োজন। আর কিশোর কুমার ফ্যান ক্লাব এই ক্যারাম প্রতিযোগিতা ছাড়াও বছরে অন্যান্য ইভেন্টও রাখে, দুস্থদের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে সামাজিক কাজকর্মে তারা যুক্ত থাকে। এই সদস্যদের সকলকে ধন্যবাদ। তারা যেন আরও সমাজের পাশে থাকে, পিছিয়ে পড়া মানুষের পাশে থাকে এবং সামাজিক নানা রকম কাজকর্মে তারা যুক্ত থেকে সমাজকে আরও এগিয়ে নিয়ে যায়। আজকালকার দিনে সুস্থ সমাজ, এটা আমরা চাই। সুস্থভাবে মানুষ বাঁচুক, সংস্কৃতি বাঁচুক, মানুষ সুস্থ সমাজ বাচ্চারা দেখতে পাক, সেইভাবে বড় হোক, এটা আমরা চাই। এই যে তারা যে এগোচ্ছে, তারা যে পাড়া সদস্যদের নিয়ে ফ্যান ক্লাবের উদ্যোগে এই ক্যারাম টুর্নামেন্টটা সারা বাংলা দ্বৈত দুদিনব্যাপী ক্যারাম প্রতিযোগিতা, আমরা এই কিশোর কুমার ফ্যান ক্লাবের সদস্য হিসাবে এই অনেক বছর বাদে, প্রায় 25 থেকে 30 বছর বাদে চুঁচুড়াতে অনুষ্ঠিত হতে চলেছে। এর আগে 80-র দশকে, 90-র দশকে প্রচুর পরিমাণে এরকম টুর্নামেন্ট এবং আমরা বহু হুগলি ডিস্ট্রিক্টের বহু নামি দামি ক্যারাম প্লেয়ার আমরা উপহার পেয়েছি। সেই খেলাটা প্রায় লুপ্ত হয়ে যাচ্ছিল। আজকে আমরা এই খেলাটা করতে পেরে আনন্দিত এবং প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে সারা বাংলা থেকে যে সমস্ত প্লেয়াররা এসছে নামি দামি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।